পৃথিবীর বুকে যতগুলো নবী পয়গম্বর আল্লাহ পাঠিয়েছেন সব থেকে বেশি দিন যিনি তবলিগ করেছেন তেনার নাম হচ্ছে হযরতে নূহ নবী। 950 বছর, জোরে বলুন সুবহানাল্লাহ। 1 বছর 2 বছর 100 200 নয়, 500 নয়, 950 বছর তবলিগ করেছেন। আচ্ছা বলুন তো, আপনাদের এখানে পুকুর আছে না নাই? পুকুর মাছ চাষ করে, পুকুর আছে। সামনে আমি দেখলাম বড় একটা নদী ছেড়ে এলাম। এই নদীর পাড়ে যদি বাপ আর বেটা দাঁড়িয়ে থাকে, আর বেটা যদি পানিতে পড়ে যায়, বাপ ঝাঁপ দেবে না দেবে না? যদিও বাপ সাঁতার না জানলেও তার পিতৃস্নেহ থেকে ঝাঁপ দেওয়া হবে ছেলেকে বাঁচাবার জন্যে। আমার বন্ধুগণ, আমার ভাই, হযরতে নূহ নবী নৌকার উপরে, তার ছেলে কেনান আল্লাহকে চ্যালেঞ্জ ছুড়েছে। নূহ নবী বললে, আমি বিনীত অনুরোধ জানাচ্ছি, তোমরা আমার আল্লাহকে বিশ্বাস করো, আমাকে নবী হিসাবে মেনে নাও। তার ছেলে কেনান বললে, তোমাকে যদি, তোমার আল্লাহকে না মানলে তোমার আল্লাহ আমাদের কি করবে? বলে, আমার আল্লাহ মুষলধারার বৃষ্টি দিয়ে তোমাদিকে ধ্বংস করে দেবে, তোমাদিকে বন্যায় ডুবিয়ে দেবে। নূহ নবীর ছেলে কেনান বললে, তোমার আল্লাহকে বলো, তোমার আল্লাহ যদি বন্যা দেয়, এমন উঁচু জায়গায় চেপে যাব যেখানে তোমার আল্লাহর পানি পৌঁছাবে না। জোরে বলুন নাউজুবিল্লাহ। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على رسوله الكريم، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، ألهاكم التكاثر حتى زرتم المقابر، كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون، كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم وإلى مدين آخر. فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين إلى آخر الآية. خيركم من تعلم القرآن علمه كما قال عليه الصلاة والتسليم. মাননীয় শ্রদ্ধেয় জ্ঞানী গুণী মানী সম্মানী আজকের এই জলসার মাননীয় সভাপতি মহাশয়, শ্রদ্ধেয় উলামায়ে ইকরাম, হুফাজ ইকরাম, স্নেহের তালাবায়ে আজিজ, আর আমার জ্ঞানী গুণী মানী সম্মানী মাননীয় শ্রোতা মণ্ডলী, পর্দার অন্তরালে পর্দা নসিব মায়েরা এবং বোনেরা, আল্লাহর বড় দয়া, কৃপা, ভালোবাসা আমাদের প্রতি, গোটা বিশ্বের প্রতি। সবাই আল্লাহর শুকর আদায় করে হৃদয় থেকে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে বিশ্ব নবী জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তেনার প্রতি শতকোটি দরুদ বর্ষিত, বলুন আমিন সুম্মা আমিন। সবাই একবার দরুদ ইব্রাহিম পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। গুটি কয়েক কথা আলোচনা করব, আল্লাহ আমাদের সকলকে আমলের তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। নাম্বার 1, আমরা মানুষ তো, নিসিয়ান শব্দ থেকে ইনসান শব্দ এসেছে। মানুষ শব্দের অর্থ হচ্ছে ভুলে যাওয়া, ভুল করবে সে মানুষ, ভুল যাদের হবে না তারা হচ্ছে ফেরেশতা। এবং আল্লাহ পৃথিবীর মানুষ যত আছে সকলকে অসহায় আর দুর্বল সৃষ্টি করেছেন, একটা মানুষও সবল নয়। আলেম উলামা, রাজা বাদশাহ, নেতা মন্ত্রী, আমি আপনি সে তিনি, গরিব বড়লোক, ধনী দরিদ্র, সকলকে আল্লাহ দুর্বল করেছেন। কোরআনের ভাষায় ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া,
আমি মানুষকে অসহায় আর দুর্বল সৃষ্টি করেছি, মানুষ সবল নয়। মানুষের ওয়াকাত, মানুষের যোগ্যতা আমার আল্লাহ নিজের ইচ্ছা মতো দিয়েছেন। পৃথিবীতে যা কিছু হয়, যা কিছু হচ্ছে, ভালো মন্দ, কল্যাণ অকল্যাণ, সবের মালিক সকলে জোরে বলুন কে? আরো জোরে বলুন কে? আল্লাহ। ভালো মন্দের মালিক দ্বিতীয় পৃথিবীতে আর কেউ নেই। কোরআনে মানুষের জন্য আর একটা উপদেশ আছে, লা ইলাহা উলাই ওয়ালা ইলাহা উলা। তোমরা দুটো নৌকায় পা দিও না, এক আল্লাহই বিশ্বাসী হও। অনেকগুলো আল্লাহ, যতগুলো নবী পয়গম্বর আল্লাহ তাআলা রসুল দুনিয়াতে পাঠিয়েছেন, সকলের একটা তবলিগ, মারাত্মক তবলিগ ছিল, সেটা হচ্ছে এক আল্লাহর প্রতি বিশ্বাস, অনেকগুলো আল্লাহর প্রতি নয়। এটা ছিল প্রত্যেকটা নবীর তবলিগ, প্রত্যেকটা নবী রসুল তবলিগ। তোমরা হে আমার কম, এক আল্লাহর প্রতি বিশ্বাস করো। এটা ছিল প্রত্যেকটা নবীর দাবি। কেন? আল্লাহ এক এবং অদ্বিতীয়, পৃথিবীর সৃষ্টিকর্তা দ্বিতীয় আর কেউ নেই। মানুষকে দুর্বল কেমন করেছে বলে দিই। এখন বর্তমানে আপনারা যাদিকে রাষ্ট্র নেতা দেখছেন পৃথিবীর, যারা নিজেদিকে পাওয়ারফুল বলছে, আমেরিকার ডোনাল্ড ট্রাম্প বলছে আমি সুপার পাওয়ার। কিসের দ্বারা? শক্তির দ্বারা। শারীরিক শক্তির দ্বারা নয়, সামরিক শক্তির দ্বারা সুপার পাওয়ার। তার কাছে পরমাণু আছে, অত্যাধুনিক অস্ত্র আছে, তার কাছে ডিফেন্স সিস্টেম মজবুত আছে। এইটা হচ্ছে তার শক্তি। রাশিয়ার কাছে 5,500 পরমাণু বোমা আছে। সব থেকে বেশি পৃথিবীর পরমাণু বোমা রাশিয়ার কাছে আছে। ভ্লাদিমির পুতিন দ্বিতীয় সুপার পাওয়ার, যে সে লড়াই করতে ভয় খায়। তো এই যে শক্তি দেখছেন, এদের কাছে সামরিক শক্তি, শারীরিক শক্তি কারু কাছে নেই। যারা মাস্টার আছেন, ডাক্তার আছেন, যারা এমএসসি, বিএসসি, বিকম, যারা ইতিহাস পড়েছেন তারা শুনবেন, এখন যাদিকে দেখছেন শক্তিশালী, এরা অস্ত্রের দ্বারা শক্তিশালী। ইতিহাসের পাতায় একজন রাজার নাম এসছে, গ্রিসের রাজা আলেকজান্ডার। অর্ধেক দুনিয়া দখল করেছিল। সে তার যুগে সব থেকে বড় পৃথিবীর যোদ্ধা ছিল। তার জামানায় তার থেকে বড় যোদ্ধা কেউ ছিল না। তিনি ভারতেও আক্রমণ করেছিলেন। সেই সময় একজন হিন্দুদের রাজা ছিলেন, রাজা পুরু। খুব ভদ্র, নম্র, বিনয়ী ছিলেন। তার ব্যবহার আখলাক এত ভালো ছিল, আলেকজান্ডার তার ব্যবহারে আর ভারতে যুদ্ধ করেনি, বিনা যুদ্ধে ফিরে গিয়েছিল। এই আলেকজান্ডার মৃত্যুবরণ করেছে বিষ পান করে। আজকে আলেকজান্ডার আছে না শেষ? জোরে বলবেন। শেষ, তার কিচ্ছু নেই, অস্তিত্ব মিটে গেছে। নবাব সিরাজউদ্দৌলা হাজারটা দৌড়ের বাড়ি মুর্শিদাবাদের লালবাগে দাঁড়িয়ে আছে। তার যে তলোয়ারটা 70 থেকে 75 কিলো ওজন তলোয়ার। এখন এরকম মরদ এখানে একজন আছে, 75 কিলোর একটা লোহা তুলে দিবে, এক হাতে খেলা করবে। নবাব সিরাজউদ্দৌলা ছিল। 1.5 কুইন্টাল ওজন ছিল, 1 কুইন্টাল 50 কিলোর মতো। টিপু সুলতানের তলোয়ার এখনো রাখা আছে হায়দ্রাবাদের জাদুঘরে। তার বাপ হায়দার আলীর তলোয়ার সেটাই ছিল। তারা বড় বড় যোদ্ধা ছিল, শক্তিশালী ছিল। মিটে গেছে। হাজারটা দৌড়ের বাড়ি দাঁড়িয়ে আছে, লাল কেল্লা দাঁড়িয়ে আছে, শাহজাহান বাদশাহ তৈরি করা তাজমহল দাঁড়িয়ে আছে। আল্লাহ তাদের অস্তিত্ব মিটিয়ে দিয়েছে। এগুলো অনেক চানাপুটির কথা বললাম। কোরআনে 2 জন জালিম বাদশার কথা আল্লাহ বলেছে, যাদেরকে আল্লাহ শারীরিক শক্তিও দিয়েছিলেন, সামরিক শক্তিও দিয়েছিলেন। তার মধ্যে একজন হচ্ছে ফেরাউন। মিশরের মাটিতে দাঁড়িয়ে বলেছিল, আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের রব, আর আমি হচ্ছি সব থেকে শক্তিশালী। ফেরাউনের চ্যালেঞ্জ ছিল আল্লাহর সঙ্গে কিসের?
ফেরাউনের গণককাররা, এখানে একটা কথা শুনেলেন, যারা জ্যোতিষী হাত দেখে, আমাদের দেশে অনেক জ্যোতিষী আছে, আমাদের মুসলমান ভাইদের বাবা আছে, বাবা যারা হাত দেখে কুণ্ডলি বলে দেয়, যারা হাত দেখে ভবিষ্যৎ বলে। কেউ যদি ভবিষ্যৎ দেখায় কোনো মুসলিম কালমাওয়ালা, সঙ্গে সঙ্গে ইমান থেকে খারিজ হয়ে যাবে। যদি বিশ্বাস আর আকীদা নিয়ে আসে, এই ব্যক্তি আমার হাত দেখে, আমার রেখা দেখে, হাতের লাকির দেখে আমার ভবিষ্যৎ বলেছে, এটা যদি আপনি বিশ্বাস করেন, ইমান হারা হবেন, আপনাকে কালমা পড়তে হবে, ইস্তেগফার করতে হবে। এটা শরিয়ত, ইসলাম বলছি। চলুন, ফেরাউনের রাজ দরবারে একদল গণককার এসে বলল, শোনো, তুমি যে মিশরের রাজত্ব চালাচ্ছ আর নিজেকে আল্লাহ বলছো, এমন একটা ছেলে পয়দা হবে, এমন একটা বাচ্চা আসবে, সে হবে তোমার দুশমন। আমরা নাম শুনেছি হিটলারের 60 লাখ ইহুদিকে গ্যাস চেম্বারে ভরে মেরেছিল। চিঙ্গিস খান কয়েক লাখ মানুষকে হত্যা করেছে। এরকম পৃথিবীর ইতিহাসের পাতায় এক একজনের নামে কয়েক লক্ষ মানুষের হত্যার ক্লেম লেখা আছে। এখন হিটলার 60 লাখ ইহুদিকে গ্যাস চেম্বারে মেরেছিল, ইয়ার পেছনে হিটলারের একটা বক্তব্য রেখে গেছে, আমি কিছু ইহুদিকে ছেড়ে গেলাম, পৃথিবীর শাসকরা একদিন মনে করবে আমি কেন মেরেছিলাম ইহুদিদিকে। আজকে যারা পৃথিবীর মুসলিম শাসক আছে, রাজা আছে, দেশ আছে, তারা বুঝতে পারছে হিটলার কেন মেরেছিল ইহুদিদিকে। কেন? এদের থেকে বড় বিশ্বাসঘাতক পৃথিবীতে আর কোনো জাতি নেই। সবসময় মাথায় রাখবেন, একজন খ্রিস্টান ভাই ইসলাম কবুল করার সম্ভাবনা আছে, একজন অমুসলিম ভাই ইসলাম কবুল করার সম্ভাবনা আছে, কিন্তু একজন ইহুদি সব থেকে বিশ্বাসঘাতক। এত বড় বিশ্বাসঘাতক বলে বোঝানো যাবে না। আমি যে প্রসঙ্গটা বলছিলাম, আর ফেরাউন পৃথিবীর শ্রেষ্ঠ কিলার, সে যে হত্যা করেছে, যে সে যাকে তাকে হত্যা করেনি, শুধু বাচ্চা শিশুদিকে হত্যা করিয়েছে। কয়েক লাখ বেটা ছেলে পয়দা হবে, হত্যা করে দাও, মেয়ে ছেলে হলে ছেড়ে দাও। এটা ছিল হিটলারের, আপনার ফেরাউনের অর্ডারশিপ। কিন্তু আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহ যাকে রাখবে পৃথিবীর কেউ তাকে মারতে পারবে? জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ যাকে রাখবেন পৃথিবীর তাকে মারার ক্ষমতা কারণ নেই। হযরতে মুসা নবী জন্মগ্রহণ করেছেন রাতের অন্ধকারে। তার বাপের কানে আওয়াজ এলো, তুমি তোমার সন্তানকে কাঠের বাস্কর মধ্যে পুরে নীল নদীতে ভাসিয়ে দাও। আরবিতে কোরআনে লেখা আছে মুসা, এটা আরবি শব্দ নয়, এটা মিশরের একটা, যে প্রদেশে ফেরাউনের বাড়ি ছিল ওই প্রদেশের ভাষা হচ্ছে শেরওয়ানি ভাষা, আজও আছে। মু মানে পানি, সা মানে ভাসমান কাঠের পাত্র, তাই নাম রাখা হয়েছিল মুসা। ভেসে এসেছিল, ফেরাউনের গার্ডেনে লেগেছে। ফেরাউন সকালবেলায় নিজের বিবি আসিয়ার সঙ্গে ঘোরাঘুরি করছে নদীর কিনারায়, বাস্ক দেখতে পেল। প্রজাকে বললে, এই বাস্কটা তুলে নিয়ে এসো। যেমনি বাস্ক খুলেছে, দেখছে একটা সুন্দর ফুটফুটে ছেলে খেলা করছে। ফেরাউন বললে, এটাই আমার দুশমন, একে কতল করতে হবে। কিন্তু একটা জিনিস আমরা জানি, আমরা যে যেরকমই মরদ হয়, কি বুঝলেন, পুলিশ অফিসার, আমার মতো মৌলবি, আমি আজকে মাইক পেয়েছি আপনাদের সামনে ফুটানি করছি, যে যেরকমই হোক, অফিসার অফিসে গিয়ে বলবে, এই নরেন চা নিয়ে আয়, আনছি স্যার। থানার বড়বাবু বলবে, এই চা নিয়ে আয়, আনছি স্যার, চা চলে আসবে। কিন্তু ঘরের বউকে যদি গিয়ে কেউ বলে তাড়াতাড়ি চা দাও, কি বলবে, কাজ করছে দেখতে পাওনি, বাইরে খেয়ে লাও গা। বলে ঠিক আছে, অসুবিধা নাই। বিবির কাছে সব মাল ঠান্ডা। ফেরাউন বললে, একে কতল করতে হবে। কোরআন শুনেন, আহা, আসিয়া উত্তর দিল, কুররাতু আইনুল লি ওয়ালাক লা তাকতুলু।
তুমি একে কতল করতে পাবে না, এ তোর আর আমার চোখকে ঠান্ডা করবে। একে আমরা মানুষ করব সন্তানের মতো, এ তোর আর আমার চোখকে ঠান্ডা করবে, একে কতল করতে পাবি না। ফেরাউন বলছে তুমি যখন বলছো অসুবিধা নাই, বিবির কাছে ঠান্ডা, তুলে লাও। আল্লাহর কসম, যাকে কতল করতে চেয়েছে আল্লাহ দুশ্মনের ঘরে নিজের নবীকে লালিত পালিত করে পৃথিবীর মানুষকে তাক লাগিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আপনি ভয় করেন কাকে? মানুষকে। হায়াতের মালিক আল্লাহ, মওতের মালিক আল্লাহ, ভালো মন্দের মালিক আল্লাহ। বাপকে ভয় করা যায় না, বাপকে রিসপেক্ট করবেন, সম্মান বলা হয়। উস্তাদকে ভয় করা যায় না, রিসপেক্ট করা যায়। আপনার স্কুলের হেডমাস্টারকে ভয় করা যায় না, রিসপেক্ট করা যায়, ওটাকে সম্মান দেওয়া বলে। ভয় আপনি একমাত্র আল্লাহকে খাবেন। অনেক মানুষ দেখবেন আমাদের মতো মলিশের দিকে দেখলে, হুজুর দেখলে বিড়ি খেতে খেতে সালাম আলাইকুম হুজুর ভালো আছেন, মানে হুজুর কিছু বুঝতে পারে না। আচ্ছা বলুন, হুজুর দেখে নিলে গুনাহ? আশ্চর্য লাগে। আচ্ছা আমি দেখে নিলে আপনাকে খেয়ে নেবো, আমাকে ভয় করে কি আছে? যাকে ভয় করা দরকার তাকে ভয় করো। দেশের প্রধানমন্ত্রীকে রিসপেক্ট করুন, ওটা সম্মানের জায়গা, সম্মান করুন। ভয় কিন্তু আল্লাহকে খাবে। রাজ্যের মুখ্যমন্ত্রীকে আপনি রিসপেক্ট করুন, সম্মান করুন, ওটা সম্মানের জায়গা, সম্মানের চেয়ার, তিনি সম্মানের উত্তরাধিকারী, তাকে চুজ করেছেন আপনি। কিন্তু ভয় আল্লাহকে খাবেন, রিসপেক্ট তাকে করবেন, সম্মান তাকে করবেন। ভয় একমাত্র আল্লাহকে খাবে। আচ্ছা বলুন তো, এখন ফেরাউনের রাজত্ব আছে না শেষ? শেষ। তার অস্তিত্ব মিটিয়েছে। খালি দেখলেন মানুষ, আমি বললাম না আল্লাহর কাছে দুর্বল, ফেরাউনের মতো জালিম টিকে থাকতে পারেনি। নমরুদের মতো, নমরুদ বলে আর একটা জালিম বাদশার কথা কোরআনে উল্লেখ আছে, যে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করেছিল। কোরআনে আছে আল্লাহ তাআলা হুকুম জারি করলেন আগুনকে, কুলনা ইয়া নারু কুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম, আগুন তুমি ক্ষান্ত হও। আমি হুকুম দিলাম আমার ইব্রাহিমের একটা পশমকে তুমি জ্বালাতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা পশম জ্বালাতে পারেনি, তার নাম আল্লাহ। সেই জালিমকে একটা মশার দ্বারা মৃত্যু হয়েছে, তার মাথায় কামড়াও। সে তার প্রজাদিকে বললে জুতো করে বাড়ি মার আমার মাথায়। জুতোর বাড়ি খেয়ে মারা গেছে নমরুদ। এর থেকে বড় কুদরতি বালার কি নিতে চান? এর থেকে বড় আল্লাহকে আবার কিভাবে চিনতে চান? চলুন আগে চলুন। পৃথিবীর একটা মানুষও নিজের গর্ব করার, নিজের প্রশংসা করার যোগ্যতা রাখে না। কেউ যদি বলে আমার মতো বক্তা নেই, জানবেন বক্তাটা মূর্খ। কেউ যদি বলে আমার মতো মৌলবি নেই, মৌলবিটা মূর্খ। কেউ যদি বলে আমার মতো ডাক্তার নেই, সেই ডাক্তারটা মূর্খ। কেউ যদি বলে আমার মতো মাস্টার নেই, সেই মাস্টার মূর্খ। তুমি কি? দেশের লোক বলবে, পাড়ার লোক বলবে, প্রতিবেশী বলবে না আমাদের পাড়ার হাজি সাহেব আছেন খুব ভালো মানুষ, এটা পাড়ার লোক বলবে, গ্রামের লোক, এলাকার লোক। নিজের প্রশংসা করার যোগ্যতা কেউ রাখে না, একমাত্র আমার আল্লাহ রাব্বুল আলামিন রাখে। ঠিক কিনা কথা বলে? কে রাখে? আল্লাহ। কোরআন খুলে আল্লাহ তাআলা মানুষকে বুঝিয়েছেন একটা মানুষ আমার সৃষ্টি, তার ওয়াকাত, তার যোগ্যতা কতটা, আর আমি আল্লাহ সৃষ্টিকর্তা, আমি কে। কোরআন খুলেন বুঝতে পারবেন। সূরা কাহাফ একবারই শেষ আয়াতের আগের আয়াত, কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাযা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিথলিহি মাদাদা। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলো যতগুলো সমুদ্র আছে সব পানিগুলোয় আমি আল্লাহ যদি কালি করে দিই, আর পৃথিবীর 700-800 কোটি মানুষ তারা যদি আল্লাহর প্রশংসা লিখতে শুরু করে, সমস্ত কালিগুলো শেষ হয়ে যাবে। আমি আবার অতটা পানি দেবো, অতটাই কালি করে দেবো, সেটাও শেষ হবে। আমার আল্লাহর প্রশংসা লেখে পৃথিবীর মানুষ শেষ করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর মানুষের ক্ষমতা নেই যে তারা
আল্লাহর প্রশংসা লেখে শেষ করে দিই, আমি হচ্ছি সেই রব যে আমি তুচ্ছ পানি দ্বারা শুধুমাত্র এক ফোঁটা নিঃশ্বাস পানি স্ত্রী জরায়ুতে নিক্ষেপ করেছ, তারপরে আমি আল্লাহ তোমাদিকে সৃষ্টি করেছি। সূরা দাহার যারা অহংকার করেন নিজের শিক্ষার, নিজের জ্ঞানের, নিজের পয়সার, নিজের সম্পদের, তারা শুনে যান। যারা পদের অহংকার করেন, টাকার অহংকার করেন, নিজের ডিগ্রির অহংকার করেন, তাদেরকে অনুরোধ করে বলছি আল্লাহ অহংকারীকে পছন্দ করেন না। লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন অহংকারী আর পরনিন্দাকারী কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না। অহংকার করবেন না। হালাতা আলাল ইনসানি হিনুম মিনাত তাহরি লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলো, তুমি দেখে নাও তোমার পাড়াতে, তোমার গ্রামে, তোমার এলাকায়, তোমার দেশে তোমার কোনো কালচার ছিল না। আমি আল্লাহ আমার কুদরতে স্বামী এবং স্ত্রী, নারী এবং পুরুষ একত্রিত হয়েছে, এক ফোঁটা নিঃশ্বাস পানি নিক্ষেপ করেছে। আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি। আমার জমিনে তোমরা অহংকার কি করে করো? সবাই হাত তুলে বলুন আজ থেকে কেউ অহংকার করব না। বলুন ইনশাআল্লাহ। অহংকারের স্থান নেই। মাথা নিচু করেলেন। জমিনে আমাদের দেশের একটু গোলমাল আছে। কারুর বাপের একটু পয়সা হলে, কারুর একটু টাকা হলে তাদের বেটাদের চলন একটু আলাদা হয়, তার সিগারেট খাওয়ার স্টাইল একটু আলাদা হয়, তার কথা বলার স্টাইল একটু আলাদা হয়, তার হোটেলে খাবার স্টাইলটা একটু আলাদা হয় না। টাকা এক্ষুনি আছে, এক্ষুনি নেই, এক্ষুনি রাজা, এক্ষুনি ভিখারি আমার আল্লাহ করে দিতে পারে। খোঁজ নিয়ে দেখো নবাব সিরাজউদ্দৌলার বংশধররা কোথায় আছে, অরঙ্গজেবের বংশধররা কোথায় আছে, রাজাদের বংশধররা কোথায় আছে, খোঁজ নিয়ে দেখো। তাহলে বুঝতে পারবে আল্লাহ কত বড় কুদরতওয়ালা। আমরা ছোটবেলায় জমিদারের নাম শুনেছি, শুনেননি? বড় বড় জমিদার থাকতো। আমি আপনাকে এমনও জমিদার বাংলার বুকে দেখিয়ে দেবো যাদের জমিদার বংশের ছেলেরা লোকের ঘরে মুনিশ খাটছে। ঠিক বললাম না ভুল বললাম? আপনি কলকাতায় চলুন, বর্ধমানে চলুন, পশ্চিমবাংলার কোন জেলায় নেবেন, জমিদার ঘরের ছেলে ভিখারি হয়ে গেছে, লোকের ঘরে খেটে খায়, তার নাম আল্লাহ। ওই জন্যে পয়সা সম্পদ দিলে শুকর আদায় করুন, আল্লাহ তুমি দিয়েছো, আর এই সম্পদ যেন হালাল রাস্তায় খরচ হয়, এই নিয়ত করেলেন। এই নিয়ত করে চলুন আমার বন্ধুগণ। এরপরে আমি বক্তব্য শুরু করব। বিসমিল্লাহ। আমি এতক্ষণ বক্তব্য দিইনি, আমি আল্লাহকে চিনালাম। আল্লাহকে আপনি, আমি বান্দা, আল্লাহর আমরাকে, এটা চিনালাম শুধুমাত্র। এরপরে বক্তব্য শুরু করব। এই ভারতবর্ষে বর্তমানে 30 কোটি মুসলমান আছে। কত বললাম? 30 কোটি মুসলমান। এর মধ্যে 10 কোটি মুসলমান আছে কি না এটাও সন্দেহ আছে। যদি বলেন কেন, আপনার গায়ে লাগবে। আমি কিন্তু আপনার রাজ্যের মানুষ, আমি বাইরের রাজ্যের নয়। হয়তো জেলাটা আলাদা, আমার বর্ধমান জেলা, আপনাদের কোচবিহার জেলা, কিন্তু আমি আপনার রাজ্যের মানুষ। মাথায় রাখবে। যদি বলেন প্রমাণ আছে, আমি এত প্রমাণ দেবো, আপনাকে ঢেকে দিয়ে চলে যাব প্রমাণ দিয়ে, আর আপনি দুঃখ প্রকাশ করবেন যে এতগুলো মানুষ এইভাবে বেঈমান হয়ে আছে। আপনি অবাক হবেন শুনলে। একটা একটা করে প্রুফ দেবো। সর্বপ্রথম শুনেলেন আমার এই বক্তব্য, আমার এই মাজমায় যদি কোনো আমার হিন্দু ভাই, দলিত ভাই, আদিবাসী ভাই এসে থাকেন, তাকে আমি ওয়েলকাম জানাবো, সাদরে গ্রহণ করব, আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা দেবো। সমস্ত মুসলমান ভাই শুনে যান, কোরআনের একটা ভাষা, আল্লাহ তাআলা এখানে ধর্ম মেনশন করেননি। আল্লাহ বললেন পৃথিবীর কোনো মানুষ, কি বললাম, মানুষ, নিরীহ মানুষকে কেউ যদি হত্যা করে, সে গোটা মানব জাতিকে হত্যা করলো। কেউ যদি কোনো নিরীহ মানুষের উপকার করে, সে গোটা মানব জাতির উপকার করলো, কল্যাণ করলো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি একবার গুজরাট থেকে
জলসা করে মুম্বাই ফিরছিলাম শতাব্দী এক্সপ্রেসে। তো গুজরাটে একটা নওসারি বলে স্টেশন আছে, সুরাটের পরে দাঁড়ালো গাড়িটা। সেখানে একজন বছর 40-এর ভদ্র মহিলা চাপলেন, তার সঙ্গে অনেকগুলো লাগেজ আছে। তো 4-5টা ছেলে বসে আছে, ভদ্র মহিলা অমুসলিম, আমি বসে আছি। তো সেই আমি মৌলী সাহেব মানুষ বলে আমাকে কিছু বলছেন না, ওই 4-5টা ছেলেকে বলছে ভাইয়া মেরা লাগেজ থোড়া উঠা দো বঙ্কার মে। তারা কিন্তু মজা করছে, মজা নিচ্ছে, তার কথাই কিন্তু কান দিচ্ছে না। আমি বললাম বহন জি मैं उठा दूं? বলে উঠা দিজিয়ে। আমি সব তার লাগেজগুলো বাংকারে তুলে দিলাম। ভদ্র মহিলা সিটে বসে কি বলল জানেন? ভগবান আপকা মঙ্গল করে। সে বলেছে ভগবানকে, আর আমার বিশ্বাস আমি রসুলের হাদিসের উপরে আমল করছি, আর বদলা আমাকে আল্লাহ দেবে, যেহেতু আমি তার উপকার করেছি। দেখো না কোন জাতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, তুমি দেখো না তোমার বাড়ির পাশে কে বসবাস করছে, সে হিন্দু হোক, সে দলিত হোক, সে আদিবাসী হোক, যে ধর্মেরই হোক, সে ক্ষুধার্ত হলে খাবার দাও, বস্ত্রহীন হলে বস্ত্র দাও, বিপদে পড়লে পাশে দাঁড়াও। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, তোমরা মুমিন ততক্ষণ হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয়। আপনার কাছ থেকে আপনার বাড়ির পাশের লোককে আপনার ব্যবহার, আপনার আখলাক, আপনার চরিত্র সব কিছুর দ্বারা সুরক্ষা দিতে হবে আপনার সকলকে। আপনার পাশে যেই বাস করুক, সে দলিত হোক, আদিবাসী হোক, মুচি হোক, বাগদি হোক, দাস হোক, যে ধর্মেরই হোক, আপনি তাকে রেসপেক্ট করুন, তাকে ক্ষতি করবেন না, তার আপনি তাকে সেফটি দেবার দায়িত্ব রসুল বলেছে তোমার। আমার বন্ধুগণ খুব ভালো করে বুঝবেন। এরপরে আমি বলতে চাইছি কেন মুসলমান নেই। নাম্বার 1, ইসলামে সুদ খাওয়া হারাম না হালাল? বাবা জোরে বলবেন। হারাম। অর্থাৎ এই থানাটা কোন থানা? দিনহাটা থানা। এই দিনহাটা থানায় একটাও মুসলমান সুদ খায় না, তাই তো? কথা বলে না? খায়। তাইলে তো দুঃখ। দেখুন আল্লাহ তাআলা কোরআনে বললেন ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, সুদ তোমাদের জন্য হারাম আর ব্যবসাকে হালাল করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্যবসা হালাল, সুদ হারাম। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, একটা ব্যক্তি, কোন মানুষ 1 টাকা যদি সুদ খায়, ক টাকা বললাম বাবা? 1 টাকা যদি সুদ খায়, নিজের মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এরপর ভেবে দেখুন, এই আমি বক্তব্য দিয়ে যাচ্ছি, সকালবেলায় আপনাদের বাজারে যতগুলো সুদ করা আছে চায়ের দোকানে আমাকে গালি দেবে, এই হুজুরকে দাওয়াত দেওয়া ঠিক হয়নি, তাকে কি করতে দাওয়াত দিবি? বাজে হুজুর। আচ্ছা আমাকে গালি দিলে সুদ হালাল হবে? কথা বলেন। আমাকে মারলে সুদ হালাল হবে না, যেহেতু আমি হারাম বলিনি, আল্লাহ হারাম বলেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার উম্মত বলে দাবি করছেন, তিনি হারাম বলেছেন। নাম্বার 2, মদ খাওয়া হারাম না হালাল? হারাম। আমি আপনাকে দিনহাটা থানায় দেখিয়ে দেবো মুসলমান মদ পানও করছে, মদ বিক্রিও করছে। ঠিক বললাম না ভুল বললাম? এটাই হচ্ছে দুঃখ। আমি কাল রাত্রি কলকাতা মিটিয়া বুরুজে আমার প্রোগ্রাম ছিল, রাত্রি 1টায় জলসা শেষ করেছি, গাড়ি ছেড়ে দিয়েছি। 13 ঘন্টা লেগেছে আমার আসতে, সারা রাত গাড়ি ছুটেছে। তো মুর্শিদাবাদে বহরমপুর পার করে হাইওয়ের ওপরে 34 নম্বরের ওপরে পলসন্ডা বলে একটা মোড় আছে, সেখানে একটা ধাবা আছে, পাপ্পুদা ধাবা। দাঁড়ালাম, 3টে বোর্ড লাগানো আছে, অথচ হোটেলটা পাঞ্জাবিদের হোটেল। মাথায় পাগড়ি বেঁধে 2 ভাই হোটেল চালাচ্ছে, বসে আছে। হোটেলে 3টে বোর্ড লাগানো আছে, 3টেই মুসলমানের ইমান বাঁচানো। নাম্বার 1 প্রশাসনিক, পুলিশ প্রশাসনের বোর্ড। নাম্বার 1 কি আছে? মদ পান করা নিষেধ।
নাম্বার 2 মদ বিক্রি নিষেধ, নাম্বার 3 নো স্মোকিং, এখানে ধূমপান করা নিষেধ। আমি বললাম দাদা আপনার হোটেলে যখন আসি মনটা ভরে যায়, এই বোর্ডটা দেখলে মনে হয় এখানে বসে জান ভরে খাই। কেন? কি উত্তর দিল জানেন? আরে হুজুর আমি যেখানে ব্যবসা করছি এটা 85% মুসলিমের বসবাস, আর আমার 80% কাস্টমার মুসলমান। আর আমি জানি আপনাদের ধর্মে মদ স্পর্শ করা হারাম। একজন অমুসলিম ভাই আপনার ধর্মকে এত রেসপেক্ট করে, অথচ একজন মুসলমান জানে মদ স্পর্শ করা হারাম, মদ পান করা হারাম, তারপরও সে দোকান খুলে বসে আছে, মদ বিক্রিও করছে, মদ পান করছে, গাঁজা বিক্রি করছে, গাঁজা পান করছে। চলুন নাম্বার 3, লটারির টিকিট ইসলামে হারাম না হালাল? হারাম। আপনাকে আমি আপনাদের বাজারে দেখিয়ে দেব মুসলমান লটারি বেচছে, মুসলমান লটারির টিকিট কাটছে। ঠিক বললাম না ভুল বললাম? অথচ দুঃখ লাগে যারা লটারির টিকিট বিক্রি করছেন, অনুরোধ করে বলছে আপনি হারাম ইনকাম করছেন, আপনার ইনকামটা হারাম। আর যে ব্যক্তি নিজের সন্তানের মুখে হারাম লুকমা তুলে দিবে, হারাম খাবার তুলে দিবে, সেই সন্তান নেক সন্তান হতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। আমার বন্ধুগণ, দুঃখটা কোথায়? এই মানুষগুলো কেন মদ ছাড়ছে না, কেন সুদ ছাড়ছে না, কেন গাঁজা ছাড়ছে না? তার কারণ একটাই, এরা জানে যা পাপ করবি কর, যত পাপ করবি করে যা, আমরা মরে যাওয়ার পরেই হুজুররা এসে মিলাদ পড়াবে, মাদ্রাসা তালবিল ইলম আসবে, কোরআন খানি করে দেবে, হুজুর এসে দোয়া করে দেবে, জান্নাত রেডি। আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম, গোটা কোচবিহার ডিস্ট্রিক্টে কোন মুফতি, কোন মুহাদ্দিস কেউ যদি থাকেন আর যদি চ্যালেঞ্জ করতে পারে আমাকে, আমি বাই ক্যামেরা ক্ষমা চেয়ে তার জুতোর মালা পড়ে যাব যে একটা ব্যক্তি হারাম জানার পরে জেনে শুনে জিদ করে সুদ খেলো সারা জিন্দেগি ভর, আর এই লোক মারা গেল, এর জন্য যদি মুফতি মৌলবীরা আর তালবিল ইলমরা দোয়া করে এর জন্য জান্নাত রেডি, আমি তার জুতোর মালা পরতে রেডি আছি। আমি চ্যালেঞ্জ দিলাম, তাকে টেনে নিয়ে গিয়ে আবার আমার মাদ্রাসায় দাখলা দেবো। যে তোমার পড়া হয়নি, হাদিসগুলো ভালো করে পড়ো, কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণগুলো ভালো করে পড়ো, কিতাব ঘাঁটো। আজকে দুঃখ ওইটাই, আপনি মনে করেছেন আমি জিন্দেগিভর সুদের ওপরে জীবন কাটালাম, জুম্মাই মসজিদে ইমামের মুখ থেকে হারাম শুনলাম, মৌলবীদের মুখ থেকে জালসাই হারাম শুনলাম, কিন্তু জিদ করে আরে মৌলবীরা বলছে বলুক, আরে কোরআন যা বলেছে বলুক, আরে হাদিস যা বলেছে বলুক, আমি তো আমারই কাজ করব, আমি তো যেটা করে যাচ্ছি এতে লাভ আছে, আমি তো সুদ খেয়েই যাব। চ্যালেঞ্জ দিলাম, গোটা পৃথিবীর এমনকি কাবা ঘরের ইমামকে নিয়ে এসে দোয়া করলেও তোমার পেরুবার রাস্তা নাই। যেহেতু আল্লাহ কোরআনে বলেছেন যারা জেনে বুঝে জিদ করে সুদ খেলো তারা আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো। যে লোকটা আল্লাহর সঙ্গে যুদ্ধ করলো, এই লোক আর মুমিন থাকতে পারে? কথা বলেন, এই লোক মুমিন থাকতে পারে না। বড় কষ্ট লাগে। এখানে একটা কথা বলি, আমি গত 2 সপ্তাহ আগে দেখলাম মোবাইলে, আমি গাড়িতে চাপলে মোবাইল দেখতে দেখতে যাই যতক্ষণ না ঘুম আসে আমার গাড়িতে, ঘুমাই কম গাড়িতে আমি। তো দেখলাম ভারতের কোথাও কোনো আর্টিস্ট কিংবা কেউ মারা গেছে, যদিও সে কোনো মুমিন ব্যক্তি নয়, তার লেগে দেখছি কিছু দাড়ি টুপিওয়ালা গুটকাখোর সিন্নিখোর কোরআন খতম করে তার লেগে দোয়া করছে। সে জানি না কে, এবং তাকে আমি চিনিও না। কেন? ফিল্মি দুনিয়ার সঙ্গে আমার সম্পর্ক নয়। আমাকে যদি জিজ্ঞেস করেন এশিয়া মহাদেশের সবথেকে বড় মুহাদ্দিসকে, মুফতি সাইদ সাহেব পালনপুরি রহমতুল্লাহ আলাই, দারুল উলুম দেওবন্দের উস্তাদ মাহতারাম, দুনিয়া থেকে চলে গেছেন। শেখ ইউনুস সাহেব রহমতুল্লাহ আলাই, আমার আব্বাজির বুখারীর উস্তাদ হযরত মাওলানা জাকারিয়া সাহেব আলাইহির রহমা, যিনি জান্নাতুল বাকিতে শুয়ে আছেন মদিনায়, আমি ওনাদেরকে চিনি, কোনো আর্টিস্টকে চিনি না, কোনো ছিঁড়া
প্যানওয়ালাকে চিনি না, কোনো শুয়োরের মাথার মতো চুল কাটনেওয়ালাকে চিনি না। আমি চিনি আমার এই উলামায়ে দ্বীন দিকে, আমি চিনি তালবিলিমকে, যাদের মধ্যে আখলাক আছে, চরিত্র আছে। বড় কষ্ট লাগে এদের জন্য দোয়া হচ্ছে। দোয়া কার জন্য করবেন আমি বলে দিই, ইমানদারির সঙ্গে বলুন। একটা লোক মারা গেল জিন্দিগি ভর সুদ খেয়ে, তাকে দোয়া করে জান্নাতে দিচ্ছেন। হাত তুলে বলবেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে দামি লোক পৃথিবীতে কেউ আছে? জোরে বলুন নাই। আর কিয়ামত পর্যন্ত আসবে? আসবে না। নবীজি হচ্ছেন শ্রেষ্ঠ পয়গম্বর, পৃথিবীর আদি থেকে অন্ত পর্যন্ত সৃষ্টির শ্রেষ্ঠ। চলুন হাদিস খুলে নেন। আমার নবী বিশ্ব নবীর কাছে একজন সাহাবী ছুটে এলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচা যান অসুস্থ অবস্থায় আছেন, মারা যাবেন। নবীজি ছুটে গেলেন, চাচার হাতটা টিপে ধরে বললেন, ওগো চাচা, আমি আপনার ভাইপো মোহাম্মদ, একবার খালি কলমাটা পড়ে নিন, আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে আপনার জন্য ক্ষমা চাইব। নবীজির চাচার উত্তর এলো, হে আমার ভাইপো, আমি যদি বার্ধক্যে কলমা পড়ি লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে, আমি কলমা পড়তে পারবো না। আমার আল্লাহ রাব্বুল আলামিন আয়াত পাঠালেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বলে দাও, হিদায়াতের দপ্তরটা আমার আল্লাহর হাতে। হিদায়াতের মালিক সকলে বলুন কে? আল্লাহ। ইয়াসিন নয়। আল্লাহ আমার ভাষার দ্বারা কেউ কি হিদায়েত দিতে পারেন, কিন্তু হিদায়েত দেনেওয়ালা আল্লাহ। এখানে একটা কথা মাথায় রাখবেন, যারা বেনামাজি, যারা পাপ করেন, যারা গাঁজা খান, যারা মদ খান, যারা জিনা করেন, যারা চুরি করেন, যারা পাপ করছেন, আজকে সবাই আমার সঙ্গে একবার আন্তরিকতার সঙ্গে বলুন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। ইস্তেগফার করলেন, ইস্তেগফার আর জীবনে করব না, আল্লাহ ক্ষমা করে দেবে। কিন্তু কেউ যদি জিদ করে করে পাপ করে, আমি তো জিনা করবই, এই মৌলবীরা মানা করার কে? এদের কথা তো আমি কানে নেব না, কোরআনের কথা কানে নেব না। আপনার চোখ দিয়ে পানি আসবে। আল্লাহ তাআলা সূরা বাকারা ২য় পৃষ্ঠা, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরুহুম লা ইউমিনুন। হে আমার নবী, তুমি যত কোরআন শোনাবে শোনাও, যত বুঝাবে বুঝাও, যত বলবে বলে নাও, কিন্তু যারা মানার নয় তারা কখনো মেনে নিবে না। আমার নবী বিশ্ব নবীর চোখে পানি, দাড়ি মুবারক ভিজে গেল। ওগো আল্লাহ, তারা কেন আমার কথায় আপনার কথা মানবে না? আমার আল্লাহ সঙ্গে সঙ্গে উত্তর দিলেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম। তারা এত পাপ করেছে, এত পাপ করেছে জিদ করে করে। কুলুব মানে হচ্ছে হৃদয়টা, তাদের হৃদয়েতে তালা মেরেছি, তোমার কথায় আর তাদের দিলেতে প্রবেশ করবে না। তাদের দিলে আমি আল্লাহ তালা মেরে দিয়েছি। খাতামাল্লাহু আলা কুলুবিহিম, কুলুব মানে হচ্ছে হৃদয়। ওয়া আলা সামিহিম, তাদের কানেতে মোহর মেরে দিয়েছি। ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, আর তাদের চোখেতে পর্দা ফেলিয়ে দিয়েছি। যত দাও দিবে দাও, কিন্তু তাদের চোখেতে প্রবেশ করবে না, তারা লজ্জা শরমের মাথা খেয়েছে। ওয়ালাহুম আযাবুন আযীম, তাদেরকে খালি ইন্তজার করতে বলো, তাদের জন্য কঠোর আযাব রাখা আছে আমার কাছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বললেন, হে নবী, আমার ইচ্ছা নেই, তোমার চাচা কলমা পড়তে পারবে না। আল্লাহ রসুলের চোখ দিয়ে পানি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা যান দুনিয়া ছাড়লেন। এরপরে নবীজি কি বললেন? ওগো আল্লাহ, তুমি আমাকে যতদিন না নিষেধ করবে, আমি আমার চাচার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাইব। নবীজি নিজের চাচার জন্য ক্ষমা চাইছেন। আচ্ছা বলুন তো, নবীদের দোয়াকে আল্লাহ কবুল করেন না করেন না? করে নেয়, বিসমিল্লাহ। কিন্তু অবাক হবেন, সময় পরিপ্রেক্ষিতে, পরিস্থিতি হিসাবে, কাল পাত্র হিসাবে নবীদের দোয়াকেও আল্লাহ ফেরত দিয়েছেন, নবীদের দোয়াকেও ফেরত দেওয়া হয়েছে। নাম্বার 1, আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী হযরত মুহাম্মদ মুস্তাফা, সকলে জোরে সোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আল্লাহর নবী আল্লাহর কাছে কাঁদছেন, আল্লাহ তুমি আমাকে যতদিন না নিষেধ করবে আমার চাচার জন্য আমি ক্ষমা চেয়ে যাব। আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে পাঠালেন, মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। হে আমার নবী এবং মুমিন, তোমরা দুজন কান খুলে শুনে নাও, যারা মুশরিক হয়ে বেঈমান কাফের হয়ে বদ্দিন হয়ে মারা গেছে তাদের জন্য দোয়া করতে পাবে না যদিও তারা তোমাদের নিকটতম আত্মীয় হয়। নবীজির হাত নেমে গেল, আল্লাহ নিষেধ করলেন তোমার নিকট আত্মীয় কিন্তু তোমার চাচা মুশরিক হয়ে মারা গেছে, বেঈমান হয়ে মারা গেছে, বদ্দিন হয়ে মারা গেছে, দোয়া করতে পাবে না। আপনি ভেবে দেখুন, আল্লাহ যদি নবীকে নিষেধ করেন তুমি তোমার চাচার জন্য দোয়া চাইতে পাবে না, তাহলে আমি আপনি কোন ক্ষেতের মূলি যে ভাবছি ইয়াসিন সাহেবকে দাওয়াত করে জান্নাতে চলে যাব, একটা মৌলবীকে দাওয়াত করে মিলাদ পড়িয়ে জান্নাতে যাব, জিন্দগি ভর পাপ করেছে, জিন্দগি ভর সুদ খেয়েছে, জীবনে ইস্তেগফার করে না। আরে মরার আগে ইস্তেগফারটা করা দরকার। আমার এলাকায় 1 মাস আগে বর্ধমান জেলায় ঘটনা ঘটেছে, জায়গার নাম বলবো না যেহেতু ইউটিউবে রেকর্ডিং করছে, আর জায়গার নাম বলবো না, তবে বর্ধমান জেলার ঘটনা। একটা মুসলিমদের মেয়ে কোনো অমুসলিম ছেলেকে বিয়ে করেছে, সেখানে সে মারা গেছে, কারণবশত মারা গেছে। কি হয়েছে আল্লাহ জানে, তারা জানে, হসপিটালওয়ালা জানে, প্রশাসন জানে, মারা গেছে। তার লাশ এসছে তার মায়ের ঘরে, প্রশ্ন দাঁড়িয়েছে তার জানাজার নামাজ হবে কিনা, তার দাফন কাফন হবে কিনা। এখন তো দুর্ভাগ্যের বিষয়, আমাদের সমাজে ইমামকে সমাজের লোকরা বাপের গোলাম মনে করে, এইটাই হচ্ছে দুঃখের। ইমামকে যদি ইমাম মনে করত আজকে সমাজ পরিবর্তন হতো। কালকে কলকাতায় আমি যে বয়ান করেছি, খানা খাবার সময় ইমাম সাহেব বললে হুজুর এই বয়ান আমি করলে আমার চাকরি চলে যেত। কিন্তু আজকে আমি কেন বলছি, আমার কিন্তু আজকে চাকরি যাবার ভয় নাই। ভয় আছে? আমার ভয় নাই, আল্লাহর কৃপায়, কারো দয়ায় চলি না, আল্লাহর কৃপায় চলছে। যতদিন বেঁচে আছে বলে যাব। কিন্তু ইমাম হক কথা বললেই ইমামকে তাড়িয়ে দিবে। ইমাম সাহেবকে চাপ দিয়েছে, ইমাম সাহেব জানাজার নামাজ পড়িয়েছে, কিছু মুসল্লি নামাজ পড়েছে, তার দাফন কাফন হয়েছে। আমাকে বাজারে দুজন জিজ্ঞেস করলো, ইয়াসিন সাহেব একটা মাসলা কি হয়েছে। আমি বললাম তার জানাজার নামাজ যদি কোনো মৌলবি কোনো ইমাম জেনে শুনে পড়িয়ে থাকে, সেই ইমামকে কিয়ামতের দিনে আল্লাহর কাছে হিসেব দিতেই হবে, রিহাই নাই। কেন? তার জানাজার নামাজ পড়ানোর শরীয়তে জায়েজ নেই। শুধু ওইটা নয়, তার দাফন কাফন পর্যন্ত করা যাবে না। কবরস্থান পবিত্র জায়গা না অপবিত্র? আচ্ছা, দাফন কাফন মমিনের হয় না বেঈমানের? মমিনের। তাহলে সে তো আমার আল্লাহকেই মানে না, তার দাফন কাফন কি করে হবে? কি করা যাবে? হ্যাঁ, সেই লাশটা নিয়ে আমি বললাম যদি তার বাপের কোনো মাঠ থাকে, মাঠ চাষ করি না আমরা, সেখানে গিয়ে 1 কোমর খাল করে পুঁতে দিবে, সারের কাজে লাগবে, মানে ধান ভালো হবে, সবজি ভালো হবে, বাকি ইসলামের কোনো কাজের নয়। কেন? আল্লাহ নবীজিকে নিষেধ করলেন, বেঈমান কাফের মুশরিক হয়ে বদ্দিন হয়ে মারা গেলে তার জন্য দোয়া করতে পাবে না। জানাজার নামাজটা নামাজ না দোয়া? দোয়া। মাইয়াতের মাগফিরাতে দোয়া, নামাজের সূরাতে। তাহলে দোয়া কার জন্য চাইছেন? যে আমার আল্লাহকে বিশ্বাস করেনি, যে আমার রাসূলকে বিশ্বাস করেনি, যে কোরআনকে অস্বীকার করেছে, তার জন্য দোয়া চাইবেন। রাগ করবেন না, আপনার মনে ব্যথা লাগবে। আপনার ছেলে মদের ভাটিতে জীবন কাটিয়ে মারা গেছে, আপনার ব্রেনে আঘাত লাগবে। ছেলেকে দাওয়াত দিয়েছি, ছেলে জিদ করে করে বলেছে আমি মদ খাবো, আমার যা হবে দেখা যাবে, আমি বুঝে নেব। সেই ছেলের জন্য দোয়া করছি, সেই ছেলে আপনাকে তার জন্য দোয়া করতে পাবো না হুজুর? আপনাকে বুঝিয়ে দিই, এই বাপ আর বেটার সম্পর্ক পৃথিবীর বুকে
যতগুলো নবী পয়গম্বর আল্লাহ পাঠিয়েছেন সব থেকে বেশি দিন যিনি তবলিগ করেছেন তেনার নাম হচ্ছে হযরতে নূহ নবী। 950 বছর, জোরে বলুন সুবহানাল্লাহ। 1 বছর 2 বছর 100 200 নয়, 500 নয়, 950 বছর তবলিগ করেছেন। আচ্ছা বলুন তো, আপনাদের এখানে পুকুর আছে না নাই? পুকুর মাছ চাষ করে, পুকুর আছে। সামনে আমি দেখলাম বড় একটা নদী ছেড়ে এলাম। এই নদীর পাড়ে যদি বাপ আর বেটা দাঁড়িয়ে থাকে, আর বেটা যদি পানিতে পড়ে যায়, বাপ ঝাঁপ দেবে না দেবে না? যদিও বাপ সাঁতার না জানলেও তার পিতৃস্নেহ তাকে ঝাঁপ দেওয়া হবে ছেলেকে বাঁচাবার জন্যে। আমার বন্ধুগণ, আমার ভাই, হযরতে নূহ নবী নৌকার ওপরে, তার ছেলে কেনান আল্লাহকে চ্যালেঞ্জ ছুড়েছে। নূহ নবী বললে, আমি বিনীত অনুরোধ জানাচ্ছি, তোমরা আমার আল্লাহকে বিশ্বাস করো, আমাকে নবী হিসাবে মেনে নাও। তার ছেলে কেনান বললে, তোমাকে যদি, তোমার আল্লাহকে না মানলে তোমার আল্লাহ আমাদের কি করবে? বলে, আমার আল্লাহ মুষলধারার বৃষ্টি দিয়ে তোমাদিকে ধ্বংস করে দেবে, তোমাদিকে বন্যায় ডুবিয়ে দেবে। নূহ নবীর ছেলে কেনান বললে, তোমার আল্লাহকে বলো, তোমার আল্লাহ যদি বন্যা দেয়, এমন উঁচু জায়গায় চেপে যাব যেখানে তোমার আল্লাহর পানি পৌঁছাবে না। জোরে বলুন নাউজুবিল্লাহ। কাকে চ্যালেঞ্জ? আল্লাহকে চ্যালেঞ্জ। আল্লাহকে চ্যালেঞ্জ ছুড়েছে। নূহ নবী নৌকার ওপরে। পৃথিবীর মুফাসসিরিনরা লিখছেন, মুহাদ্দিসিনরা লিখছেন, পৃথিবীর বুকে আজকে তারিখ পর্যন্ত অত বড় প্রলয় ঘটেনি যে প্রলয়টা, যে বন্যাটা নূহ নবীর জামানায় আল্লাহ ঘটিয়েছিলেন। রিওয়ায়েতে আছে, সমুদ্রের পানিকে অনুমান 1250 ফুট উপরে আল্লাহ তুলে দিয়েছিলেন, অর্থাৎ গোটা পৃথিবী ডুবে গিয়েছিল। নূহ নবী, যারা মুষ্টিকত লোক ঈমান এনেছে, তারা নৌকার উপরে সব জোড়া জোড়া জীবজন্তু পশু পক্ষী নিয়ে তিনি নৌকার উপরে, নৌকা ভাসছে পানির ওপরে, নিজের চোখে দেখতে পাচ্ছে যে মারা যাচ্ছে। কে? নিজের সন্তান কেনান, তার কম হাবুডুবু খেয়ে মারা যাচ্ছে। না থাকতে পেরে বাপ তো রক্ত আছে, বেটা শুনেলেন, আপনি আপনার বেটা জীবনটা মদের ভাঁটিতে, বেঈমানে, কুফরিতে, মুশরিক হয়ে মারা গেছে, তার লেগে আপনার চোখের পানি পড়ছে। এরপর বুঝলেন একজন নবী, তার পেটের সন্তান, সে হাবুডুবু খেয়ে মারা যাচ্ছে। আল্লাহকে বললেন, লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ। ওগো আল্লাহ, এটা আমার ওরসজাত পুত্র, তুমি একে রক্ষা করো। আমার আল্লাহ উত্তর দিলেন, লা মিনাল খাসিরিন। আর একবার যদি তুমি আবেদন করো, আমি তোমার নৌকা সমেত ওখানেই ডুবিয়ে দেব। যে আমাকে মারেনি, আমার নবীকে মারেনি, আমার দিনকে মারেনি, তার জন্যে তুমি আমার কাছে আবেদন করো না। নূহ নবীকে আল্লাহ নিষেধ করলেন, তুমি আর আমার কাছে আবেদন করবে না, যেহেতু আমাকে মানেনি, আমার নবীকে মানেনি, আমার দিনকে মানেনি, তাই তুমি আমার কাছে আবেদন করতে পাবে না। আমার বন্ধুগণ, নবী দোয়া চাইতে পাইনি, কিন্তু বড় কষ্টের বিষয়, আপনি আমি বলছি, যাই হোক নাই হোক, যেটাই হয়ে যাক, আমি অবশ্যই কি করব? জান্নাতে তো পাঠাবই, কোরআনখানি করে, পয়সা দিয়ে, হুজুরকে দেশি মুরগি খাইয়ে, যা হোক করে। আচ্ছা, কোনো হুজুরের দোয়া শুনেছেন? মৌলবীর দোয়া, আল্লাহ আমাকে দেশি মুরগি দিয়ে ভাত দিয়েছে, আল্লাহ আমাকে পোলাও খাইয়েছে, আল্লাহ আমাকে 5000 টাকা দিয়েছে, আর বাপকে যা হোক করে জান্নাতে দিতে হবে, এরকম দোয়া কোনো হুজুরের শুনেছেন? না। আমরা দোয়া করলে বলি, আল্লাহ মুমিনিন মুমিনাত মুসলিমিন মুসলিমা। কোনোদিন আমরা বলবো না আল্লাহ গাঁজাখোরকে জান্নাতে দাও, মাতালকে দাও। এই দোয়া কোনো হুজুর করবে না। কেন? হুজুররা বুকালয়, যাকে তাকে জান্নাতে ঢুকবে। আমার বন্ধুগণ, এরপর চলুন, আল্লাহর কাছে যতগুলো পাপ আছে, সব থেকে নিকৃষ্ট পাপ হচ্ছে 3টে। কটা বললাম বাবা? 3টে। নাম্বার 1, শিরকের পাপ। শিরক কি? আল্লাহর যে ক্ষমতা, সেই ক্ষমতা পৃথিবীতে আর কারোর আছে। একটা উদাহরণ দিই, আমি এখন বেঁচে আছি না নাই, কথা বলছি যখন আমার মধ্যে প্রাণটা আছে। ভাইজান যদি আমাকে বলে, হুজুর 100 টাকা দেন তো, আমি দিতে পারবো না পকেট থেকে বার করে? পারবো তো? আচ্ছা, আমি যদি মারা যাই পারবো?
আমি যদি মারা যাই আর ইনি যদি টাকা চাই, পারবো? পারবো না। এটা সব লোক বিশ্বাস করে যে ইয়াসিন স্টেজে বসে মারা গেছে, তার আর কোনো কিছু দিবার ক্ষমতা নাই। তাইলে যদি ইয়াসিনের ক্ষমতা না থাকে, তাইলে আমি মরে যাওয়ার পরে আমার কবরে কেন ভালো মন্দ চাইতে যাবি? কথা বোঝাতে পারলাম? আমি ইয়াসিন এখানে বসে আছি, আমি বেঁচে থাকলে পকেট থেকে 100 টাকা বার করে দিয়ে উপকার করতে পারবো। আমি মারা গেছি, না আমি খেতে পারবো, না আমার কথা চলবে, না আমার আর কোনো ক্ষমতা আছে। তাইলে আমার কবরে গিয়ে তুমি ভালো মন্দ চাইলে কি করে পাবে? হাজি সাহেব কে আছে? আপনি হজ করেছেন? হাজি সাহেব কেউ নাই এখানে, কেউ নেই। আপনার এলাকায় হাজি সাহেব থাকলে জিজ্ঞেস করবেন, মক্কা থেকে মদিনা 470 কিলোমিটার রাস্তা। কত বললাম? 470। একটাও মাজার নেই। আমার বাড়ি থেকে আপনার এখানে 719 কিলোমিটার রাস্তা, 719,000-এর বেশি মাল আছে পুরো রাস্তাতে। আমি খালি চিন্তা করি, মক্কা মদিনায় কোনো অলি নেই যত অলি আমাদের দেশে। ভারত, বাংলাদেশ আর পাকিস্তানে কষ্টটা এক জায়গায়। এই ভারতে যদি 1 লাখ মাজার থাকে, মাজারগুলো ভাঙা হলে 95,000 মাজারে কোনো মাল নাই, ফাঁকা চলছে। আমার এলাকায় একটা গ্রামে ঝামেলা হলো, আমাকে থানায় ডাকা হলো। একজন বাবু বসে আছে, হুজুর আপনি বিচার করুন। 2 দলের মারামারি, কি নিয়ে? আলহামদুলিল্লাহ, একদল বলছে ওরস করব, আর একদল বলছে করতে দেবো না। তো আমাকে বলে বিচার করুন। আমি বললাম, বাবা তুমি যে ওরস করবে, তোমার এই মাজারে কোন বাবা শুয়ে আছে? বলে হুজুর কেউ নেই, পাথর চাপড়ি থেকে পাথর এনে মাজার করেছি। আমরা ইসলাম সত্যর উপরে টিকে আছে না মিথ্যার উপরে? কথা বলেন। ইসলাম সত্যর উপরে টিকে আছে, মিথ্যার উপরে নয়। আজকে ইসলামকে মাজাক বানিয়েছে কিছু ধর্ম ব্যবসায়ী। আমাদের মতো টুপি দাড়ি লাগিয়ে কোরআন হাদিসের জ্ঞান নেই, কোরআনের জ্ঞান নেই, বাপদাদর গল্প আর পীরের গল্প নিয়ে স্টেজগুলোকে মাজাক বানিয়েছে। আর অন্যান্য ধর্মের মানুষরা আজকে মাজাক করছে। আপনি ভেবে দেখুন, ঈদ মিলাদুন নবী উদযাপিত হচ্ছে গোটা ভারত, বাংলাদেশ আর পাকিস্তানে। কি নিয়ে? র্যালি করে বার করছে। যে হারামখোর কটা র্যালি বার করেছে, 1 ওয়াক্তের নামাজ পড়ে না। অথচ রাসূলের হাদিস, যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই। রাসূলের হাদিস কি বললাম? যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই। 1 ওয়াক্তের নামাজ পড়ে না, কিন্তু ঝান্ডা নিয়ে বেরিয়ে গেছে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। গুটকাখোর, জীবনে নামাজ পড়ে না, বলছে আমি আশিকে রসুল। ऐसे आशिके रसूल होता है। আপনি দেখুন গোটা ভারতবর্ষ জুড়ে কি চলছে, আই লাভ মোহাম্মদ, এটা চলছে। আরে আই লাভ মোহাম্মদ কে বলবে, কোথায় বলবে? যেমন কিছুদিন আগে আমাদের দেশে বাবরি মসজিদ ভেঙে গিয়েছিল, গিয়েছিল না যায়নি? আরে আল্লাহ তকদিরে রেখেছিল, ভেঙে গেছে, অসুবিধা কি আছে? আবার চাইলে বাবার হাম তেরে মসজিদ মে ফির সে আজাদ দেंगे अगर अल्लाह चाहे तो। बाबर हम तेरे मस्जिद में फिर से आजाद देंगे अगर हमारा अल्लाह चाहा तो। लेकिन अजीब बात है, গোটা মোবাইল, ফেসবুক, টুইটারে মুসলিমদের যুবকরা কান্নাকাটি করছে, আমাদের বাবরি মসজিদ ভেঙে গেল। তুমি কাঁদছো বাবরি মসজিদের জন্য, আর তোমার মসজিদ কাঁদছে তোমার জন্য, তুমি জীবনে নামাজ পড়তে যাও না। এর থেকে দুঃখ আর কি আছে? মুখে বলছে আই লাভ মোহাম্মদ, কিন্তু হারাম করে 1 ওয়াক্তের নামাজ পড়ে না, একদিন মসজিদে যাই না। বড় কষ্ট লাগে। কোরআনে আছে আল ফিতনা তো আসাদ্দু মিনাল কাতল, ফিতনা হচ্ছে কতলের থেকেও বড় গুনাহ। আপনি যদি বুঝতে পারেন আপনার বাজারে আই লাভ মোহাম্মদের ঝান্ডা দিলে মানুষের মধ্যে বিভেদ হতে পারে, ওইখানে না দেওয়াটা উত্তম। এটা শরীয়ত বলছি, ইসলাম বলছি।
এটা ইসলাম বলছি। আর তুমি যদি বলো কে কি করে নেয় দেখে নেব, এটার নাম ইসলাম নয়। যদি বদলা নেওয়ার নাম ইসলাম হতো, ওই জন্যে বলছি এই গুটকাখোর আর সিন্নিখোর দিকে এদিকে কোরআন হাদিসের ভালো করে স্টাডি করতে হবে। যেদিনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয় করেছেন, সেদিনে যদি বদলাটাই নিয়ে নিতেন, মক্কার অলিতে গলিতে রক্তর গঙ্গা বয়ে যেত। আল্লাহর নবী সাহাবীরা তলোয়ার নিয়ে দাঁড়ালেন, আজকে আমরা মক্কা বিজয় করেছি। আম্মার ইবনে ইয়াসিনের মায়ের দু পায়ে উট বেঁধে বেঈমান কাফেররা দুদিকে তাড়িয়েছে, আখ ফাড়ার মতো ফাড়া গেছে। হযরতে সাইয়্যিদানা বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোমরে দড়ি বেঁধে উটের পেছনে বাঁধা হয়েছে, পিঠের চামড়া কোমরে নেমে গেছে, তারপরও ইমান থেকে সরেননি। হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফজরের নামাজে ভুজালি মারা হয়েছে। হযরতে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 40 দিন হাত পা বেঁধে গরম বালুতে ফেলে রেখে দেওয়া হয়েছে, পানি দেওয়া হয়নি। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, বেঈমানরা 40 দিন হযরতে আলীকে পানি দেয়নি, আপনি আমাকে হুকুম দেন, আমি হযরতে উসমানে গনিকে পানি পান করাই। আল্লাহ রাসূল হুকুম দিলেন, চামড়ার বালতি করে পানি নিয়ে যাচ্ছেন ঘোড়ার উপরে, বেঈমানরা পেছন থেকে তীর মেরে বালতি ফাটিয়েছে। উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন হুঁটো গেড়ে বসেছেন, বালতিতে আর পানি নেই, পানিগুলো পড়ে গেছে। উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বুকে জড়ালেন, হযরত আলী কাঁদতে লাগলেন আর বললেন, আল্লাহর কসম, আমি তোমার জন্য পানি আনছিলাম, বেঈমানরা বালতি ফাটিয়ে দিয়েছে তীর মেরে, আমি তোমার কাছে পানি পৌঁছাতে পারিনি। হযরত উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আলী, তুমি আমার বুকে জড়িয়েছো, আল্লাহর কসম, আল্লাহ আমার মনের পিপাসা মিটিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা ছিল সাহাবীদের উপরে বুলডোজারের মতো অত্যাচার। তারপরে যেদিনে মক্কা বিজয় করলেন, সাহাবীরা দাঁড়িয়ে গেলেন, আজকে বদলালু আলিয়াউম ইয়াউমুল মারহাবা। আমার নবীজি বললেন, হে আমার সাহাবীরা শোনো, তোমরা আজকে আমার 5টা কথার উপরে আমল করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি কি? নাম্বার 1, তোমরা বৃদ্ধকে মারতে পাবে না। নাম্বার 2, বৃদ্ধাকে মারতে পাবে না। নাম্বার 3, আত্মসমর্পণ করলে মারতে পাবে না। নাম্বার 4, শিশুকে মারতে পাবে না। নাম্বার 5, কাবা ঘরে প্রবেশ করলে তোমরা মারতে পাবে না। আল্লাহ রাসূল এলান করলেন মক্কার বুকে, তোমরা যারা আছো নির্দ্বিধায় থাকো এবং নিজের নিজের ধর্ম পালন করো। তোমার যদি ইচ্ছা যায় তা তুমি ইসলাম গ্রহণ করবে, কারোর উপরে কোনো রকমের জোর জবরদস্তি নেই। সবাই নিজের মতো করে থাকো, কিন্তু বেঈমান কাফেররা নবীজির এই আখলাক থেকে, ক্ষমার দৃষ্টি থেকে নবীজির কাছে দলে দলে ঈমান আনছেন। সেই মধ্যখানে এমন একজন ব্যক্তি আসছে নিজেকে ঢাকা দিয়ে, আপনি অবাক হবেন শুনলেন। যুদ্ধের ময়দানে, যুদ্ধের প্রান্তরে নবীজি বললেন, সাহাবীদের লাশগুলো খুঁজো। নবীজির চাচা যান, যারা হজ করতে যায় তারা জানে, আজও পর্যন্ত 70 জন সাহাবীর কবর লোহার ব্যারিকেড দিয়ে ঘেরা আছে উহুদের প্রান্তরে। আল্লাহর নবীর চাচা যান হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বুকটা চিড়ে কালিজা থটটা বার করে চিবিয়ে খেয়েছিল, তার নাম হিন্দা। যখন নবীজি মক্কা বিজয় করলেন, সেই হিন্দা মাথাটা ঢাকা নিয়ে আসছে। নবীজি দাঁড়িয়ে গেলেন আর বললেন, হে হিন্দা শোনো, আমি আল্লাহর নবী, দয়ার নবী, আমি দয়া করতে জানি, ময়া করতে জানি, ক্ষমা করতে জানি, বদলা দিতে জানি না। কলমাটা পড়ে নাও। জোরে বলুন সুবহানাল্লাহ। বদলা দেয়নি, নবীজি ফিতনা থেকে বাঁচিয়েছেন, আর তুমি মুহাম্মাদের পোস্টার নিয়ে ফিতনা করছো। আরে নামাজের দাওয়াত দাও হুজুর, আইলাম মুহাম্মদ, এটা তোমার হৃদয় জানলে হবে যে তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কতটা ভালোবাসো। তোমার আখলাক বলবে, তোমার সুন্নাত বলবে, তোমার চরিত্র বলবে, তোমার ব্যবহার বলবে। জীবনে নামাজ পড়ে না, গুটকা খায়, রোজা রাখে না, রাস্তায় ঘুরে বেড়ায়, যখন মন চায় মদ খায়, গাঁজা খায়, আর সেই যুবক দিকে উত্তেজিত করে বলছে রাস্তায় বের হ, আইলাম মুহাম্মাদের পোস্টার নিয়ে আর ফিতনা ছড়া। কোরআন বলছে আল ফিতনাতু আশাদ্দু মিনাল কাতল, একটা মানুষকে মার্ডার করলে যে পাপ হয়, সমাজের বুকে ঝগড়া ফিতনা ছড়ালে সেই পাপটাই হবে। ওই জন্য ফিতনা করবেন না। ইসলামে শিরকের পাপ সবথেকে বড় পাপ। আল্লাহ ব্যতীত ভালো মন্দের মালিক পৃথিবীতে কেউ নেই, আল্লাহ ছাড়া মাবুদ কেউ নেই। এই দেখুন, আমাদের দেশের মুসলমানরা জানে গোটা পৃথিবীর আল্লাহ ছাড়া কোনো পাথরের হোক,
কোনো গাছ হোক, কোনো কবর হোক, কোনো মূর্তি হোক, তার সামনে সিজদা করা জায়েজ আছে? শুধুমাত্র আল্লাহর সামনে সিজদা হবে, বাকি কারুর সামনে সিজদা করা ইসলামী শরীয়তে জায়েজ নেই। আগে চলুন, আপনি দুঃখ পাবেন, আপনার চোখ দিয়ে পানি পড়বে, হাই রে মুসলমান। আপনাকে আমি কোচবিহার জেলায় দেখিয়ে দেবো, আসামে দেখিয়ে দেবো, আমার পশ্চিম বাংলার জেলায় জেলায় দেখিয়ে দেবো, বীরভূমে দেখিয়ে দেবো, বর্ধমানে দেখিয়ে দেবো। গাছের গোড়ায় মুসলমান মাটির ঘোড়া রেখে আগরবাতি মোমবাতি দিয়ে আর চাদর টাঙিয়ে সেখানে সিজদা করছে। তাদেরকে জিজ্ঞেস করলে বলে এখানে তো পীর সাহেব আছে। কে বুঝাবে? এর থেকে বড় শিরক আর কি আছে? আল্লাহ ছাড়া কারুর নামে মান্নত করা জায়েজ নেই। এরা আল্লাহ ছাড়া অপরের নামে মান্নত করে। কবরে চাদর চড়ানো যদি জায়েজ হতো, শুনেলেন কান খুলে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরটা আসমান পর্যন্ত হিরে মতো মুক্ত চাদরে ঢেকে যেত। আল্লাহ রসুলের কবরে জায়েজ নেই, পৃথিবীর আর কোনো মৌলবি মোল্লা পীর ফকিরের কবরের জন্য জায়েজ হবে না। আল্লাহ রসুলের কবরে সিজদা নেই, পৃথিবীর আর কোনো মৌলবি মোল্লা পীর ফকিরের কবরের জন্য সিজদা চলবে না। আল্লাহ রসুলের কবরের সামনে দাঁড়িয়ে ভালো মন্দ চাইতে পাবে না, পৃথিবীর আর কোনো মৌলবি মোল্লা পীর ফকিরের কবরের সামনে ভালো মন্দ চাওয়া যাবে না। একমাত্র ভালো মন্দ কল্যাণ অকল্যাণের মালিক হচ্ছেন, সকলে বলুন কে? আল্লাহ। ইন্না শিরকা লাযুলমুন আযীম। আমি আল্লাহ ইচ্ছা করলে সব গুনাহ ক্ষমা করব, কিন্তু কোনো ব্যক্তি যদি আল্লাহর সঙ্গে কেউকে শিরক করে, শরীক করে, এই গুনাহ আল্লাহ ক্ষমা করব না। আমার বন্ধুগণ, দ্বিতীয় নম্বর, এটা মারাত্মক, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়াহুম। হে আমার নবী বলে দাও, তোমরা দরিদ্রতার ভয়ে তোমাদের আওলাদকে কতল করো না। পেটে একটা বাচ্চা আছে, একটা সন্তান আছে 5 বছরের, আবার একটা বাচ্চা এলো। অনেক মানুষ মনে মনে করে কি করে খাওয়াবো, কিভাবে মানুষ করব? ওষুধ ইঞ্জেকশন দিয়ে একে মেরে দাও, একে গলিয়ে দাও। এটা ভারতের আইনের দণ্ডনীয় অপরাধ, ইসলামী শরীয়তে আরো বড় দণ্ডনীয় অপরাধ। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের ব্যাখ্যা এনেছেন, কোন ব্যক্তি অন্যায়ভাবে যদি তার পেটের সন্তানকে হত্যা করে, সে আল্লাহর কাছে ক্ষমা তো চাইবে, আল্লাহর এখতিয়ার, কিন্তু হাদিস কোরআনে ক্ষমার রাস্তা লেখা নেই যে এইভাবে নামাজ পড়ে ক্ষমা চাইলে ক্ষমা হয়ে যাবে। প্রথমেই কোরআনে শুনিয়েছি, কোন নিরীহ মানুষকে হত্যা করলে গোটা মানব জাতিকে হত্যা করা হবে। আর তুমি একটা নিরীহ বাচ্চা শিশুকে তোমার স্ত্রীর গর্ভে হত্যা করছো। অনেকজন ভাবে ও তো পানি হয়ে গেছে, ও তো রক্ত হয়ে পেশাবের রাস্তা দিয়ে বেরিয়ে গেছে, নদ নদী নালায় পায়খানার চেম্বারে পৌঁছে গেছে। কোরআন সূরা আল ইমরান 3য় পারা 1ম পৃষ্ঠা, ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। আসমান আর জমিনের মধ্যে এমন কোনো জিনিসটা নেই যেটা আমার আল্লাহর কাছে গোপন আছে। আমি আল্লাহ সব খবর রাখি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আল্লাহ সব খবর রাখি। আগে চলুন আমার বন্ধুগণ, আমার ভাই, আপনি মনে মনে ভাবছেন কেউ জানেন আমার পরিবার, আমার বাম্মা, আমার ইমাম, আমার প্রতিবেশী, কেউ জানেন আমি বাচ্চা নষ্ট করেছি। আমার ভাই, আমার আল্লাহ জানেন। দ্বিতীয় নম্বর, যার মনে হচ্ছে এই বাচ্চাগুলো কি আল্লাহ পুনরায় দাঁড় করাবেন, অবশ্যই। এই প্রশ্ন আজ নয়, আজ থেকে 1400 বছর আগে বেঈমান কাফেররা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করেছিলেন। কি? হে আল্লাহর নবী, মানুষ মারা যায়, মাটির সাথে মিশে যায়, পানির সাথে মিশে যায়, ছাই হয়ে যায়, আল্লাহ কেমন করে পুনরায় দাঁড় করাবেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কসম খেলেন, লা উকসিমু বিয়াউমিল কিয়ামাহ ওয়া লা উকসিমু বিন-নাফসিল লাওয়ামা। আমি আল্লাহ কসম খাচ্ছি কিয়ামতের দিনের, আর আমি কসম খাচ্ছি ওই সমস্ত আত্মার। আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা ইদামা বালা কাদিরিনা লা নুসাউ
লিতুগিয়া বানানা বাল ইউরিদুল ইনসানু লিয়াফজুরা আমামা। হে আমার নবী বলে দাও, আর যারা বলে মানুষ মরে যাওয়ার পরে আল্লাহ কেমন করে পুনরায় দাঁড় করাবেন, আমি আল্লাহ শুধু মানুষের আকৃতি নয়, তাদের আঙ্গুলেতে হাতেতে যে লাকিরগুলো দাগগুলো আছে, আমি এইভাবে তাদেরকে দাঁড় করাতে পরিপূর্ণ সক্ষম। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাকে আল্লাহ এইভাবেই পুনরায় দাঁড় করাবেন, এই বাচ্চাগুলোকেও আল্লাহ দাঁড় করাবে, আর তারা সাক্ষী প্রদান করবে, আল্লাহ এই পাপিষ্ট মা বাপ যারা মায়ের গর্ভে আমাকে মার্ডার করেছিল, তুমি নিজে হিসেবটা করে নাও, তুমি তোমার সন্তানকে হত্যা করেছো গর্ভে, কিসের ভয়ে? খাওয়াবার ভয়ে। রুজির মালিক সকলে বলুন কে? আল্লাহ। রুজির মালিক কেমন আল্লাহ বলে দিই। আজকে আমাদেরকে টাকা সঞ্চয় করতে হয়, ইনকাম করতে হয়। আমি জালসায় এসছি, কিছু টাকা পাবো, মাইকম্যান ভাড়া নিয়ে এসছি, কিছু টাকা পাবে, প্যান্ডেলওয়ালা কিছু টাকা পাবে, বক্তারা টাকা পাবে, সবাই টাকা পাবে, এটার দ্বারা লাইটম্যান, কর্মচারী সবাই, তবে আমরা এক মুঠো ভাত পাই। সকালবেলায় উঠে গাছের দিকে তাকিয়ে দেখো, একটা পাখি, তাকে ভাবতে হয় না যে আমাকে কালকে কি ইনকাম করতে হবে, কেন? সে আল্লাহর ভরসায় আছে, আল্লাহ থেকে রুজি দেবে। সমুদ্রের একটা তিমি মাছ, নীল তিমি, বৈজ্ঞানিকরা বলছে 24 ঘন্টায় 100 কুইন্টাল খাবার খায়, 10 টন। একটা হাতি জঙ্গলে 10 কুইন্টাল, 24 ঘন্টায় 10 কুইন্টাল খাবার খায়। কে রুজি দান করে? বিজ্ঞান বলছে 3 ভাগ প্রাণী সমুদ্রের তলে, 1 ভাগ স্থলে। তাহলে চিন্তা করুন, সমুদ্রের তলে 3 ভাগ প্রাণীকে কে রুজি দান করে? আমার আল্লাহ। অর্থাৎ তোমার এই সামান্য 100 গ্রাম চালের, তোমার বেটা 100 গ্রাম চালের ভাত খাবে, 50 গ্রাম চালের ভাত খাবে, আমার আল্লাহ রুজি দেবে না? রুজির মালিক সকলে বলুন আজ থেকে কে? আল্লাহ। তৃতীয় নম্বর, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। ব্যভিচার করা তো দূরের কথা, যে রাস্তায় ব্যভিচার হয় সে রাস্তার ধারে পাশে তোমরা যাতায়াত করবে না। যে রাস্তায় ব্যভিচার হয় যাতায়াত করবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের আলামত বললেন হাদিসে, তার মধ্যে নাম্বার 1 মসজিদ আল্লাহর ঘর। তোমরা বুঝতে পারবে কিয়ামত কাছে এসছে যখন মসজিদের ভেতরে দুনিয়াদারির কথা শুরু হবে, মানুষ দুনিয়াদারির কথা বলবে। নাম্বার 2, রাস্তাঘাটে গাধার মতো জিনা করতে লাগবে নারী পুরুষ। নাম্বার 3, নারীরা পোশাক তো পরবে, তারপরও তারা বেপর্দা থাকবে। পোশাক পরার পরেও তারা ন্যাংট থাকবে, পোশাক পরার পরেও তারা উলঙ্গ থাকবে। আমাদের দেশে একজন ভালো বাবা আছে, স্বামী পরমানন্দজি, আমি বয়ান শুনি তার মাঝে মাঝে। সে কিছুদিন আগে একটা কথা বলেছিল যে हमारा हिंदुस्तान के संस्कृत में लिविंग का कोई स्थान नहीं। आज लड़कियां लड़के लिविंग में रहती है और 10 जगह मुंह मार के एक जगह शादी कर लेती है, तो इनका घर कैसे चले? यार घरटा सुखी की कर হবে, সংসারটা সুখী কি করে হবে? একটা মেয়ে যখন 3-4টা ছেলের সঙ্গে প্রেম করবে, 3-4টা পুরুষের সঙ্গে শুবে, তারপরে থেকে দেখবেন কুকুরকে বেঁধে রাখলে, ছেড়ে যদি 3 মাস বেঁধে রাখেন, ছেড়ে দিলে আবার হাড় খেয়ে বেড়ায় না, এক জায়গাতেই থাকে। ছুটবে না? ছুটবে না? ছুটবে। ঠিক অনুরূপ আমি স্বামী परमानंद जी के की दिएছি, आशीर्वाद दिएছি। आपने जो कहा सच कहा, सही कहा। हमारा इस्लाम भी यही कहता है, वला तकरबुज जिना इन्नहु काना फाहिशा व सा सबीला। जीना करना तो बड़ी दूर की बात, जिस रास्ते पे जीना होती हो उस रास्ते पे मत जाओ, ওই রাস্তার ধারে পাশেই যাতায়াত করো না। যারা যুবক আছো, যুবতী আছো, বিবাহিত মহিলা যারা স্বামীর পেছনে পরকীয়ায় লিপ্ত আছো,
যারা স্বামীর পেছনে, যারা স্ত্রীর পেছনে যে পুরুষরা অন্য নারীর সঙ্গে সম্পর্ক করছো, তোমরা যদি ইসলামের আইন জানো, আমরা যে দেশটাই বাস করছি এটা সেকুলার দেশ, ভারতবর্ষ, এখানের পুলিশ কানুন ব্যবস্থা আছে, আদালত আছে, কিন্তু যদি কোনো রাষ্ট্র ইসলামী রাষ্ট্র হয়, ইসলামী শরিয়া হয়, আর সেখানে যদি কোনো বিবাহিত মহিলা, বিবাহিত পুরুষ এরা যদি পরকীয়া করে, ইসলামী শরিয়ায় শাস্তি হচ্ছে জনসমক্ষে নিয়ে এসে তাদেরকে পাথর মেরে মেরে হত্যা করে দাও। কোনো ছেলে যদি ধর্ষণ করে তার কোনো বিচার নয়, জেলে পালা যাবে না, ইসলামী শরিয়া হচ্ছে রাস্তায় নিয়ে এসে তাকে পাথর মেরে মেরে হত্যা করে দাও। যদি আইন সেই দেশ যদি ইসলামী রাষ্ট্র হয়, কোনো অবিবাহিত ছেলে, অবিবাহিত পুরুষ তারা যদি পরকীয়া করে তাদেরকে 100টা করে কুড়া মারতে হবে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বুখারী শরীফের ব্যাখ্যা এনেছেন, এত মারাত্মক ব্যাখ্যা দিয়েছেন যে ওই মহিলার জন্যও এই শাস্তি প্রযোজ্য। যে মেয়েটা রাস্তাঘাটে পর পুরুষের সামনে নিজের মাথার চুল প্যাট পিট খুলে বেপর্দাভাবে ঘুরবে, ওই মেয়েটার জন্য ইসলামী শরিয়াতে হুকুম হচ্ছে তাকে জনসমক্ষে নিয়ে এসে পাথর মেরে মেরে হত্যা করে দাও। কেন? কোরআনে আছে ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিন। হে নারী, তোমরা পর্দা নির্ধারিত করো, তোমরা কোনোদিন ধর্ষিতা হবে না, তোমরা কোনোদিন লাঞ্ছিত হবে না। আমার বন্ধুগণ, ইসলামে পর্দাকে ফরজ করা হয়েছে। হাদিসে আছে, রওয়ায়েতে আছে, যেদিন থেকে পর্দা ফরজ হয়েছে সেই দিন থেকে একটা নবী এবং সাহাবীর বিবিদের পায়ের নখটা পর্যন্ত কেউ আর দেখতে পায়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। বাংলাদেশে একটা দল বেরিয়েছে, আমার একটা জলসাই আছে, 73টা দলের মধ্যে 72টা বাংলাদেশে এসে গেছে, একটা মাল খালি বাকি আছে। কেন বলেছি জানেন? সব দল ওখানে। আলহামদুলিল্লাহ, আমি জানুয়ারি মাসে যাচ্ছি, জানুয়ারির 1 থেকে 13 পর্যন্ত বাংলাদেশে প্রোগ্রাম আছে। আমি যতগুলো প্রোগ্রাম নিয়েছি সরকারি প্রটোকল নিয়ে প্রোগ্রাম নিয়েছি। আমি যেখানে সেখানে প্রোগ্রাম করব না। কেন? তারা জানে আমি কি জিনিস, আমার ভাষা সবারই সহ্য হবে না, হয়তো কেউ মাত দিয়ে দিবে। দুঃখের বিষয়, একটা দল বেরিয়েছে হিজবুত তৌহিদ, তাদের ইমামের নাম হচ্ছে নেমো হারাম সেলিম। হারাম ঘুরে দাড়ি পাড়ি আমল ফামল কিচ্ছু নেই। সে বলছে ছেলে মেয়ে একসাথে আমল করতে পাবে, নামাজ পড়তে পাবে। নাম্বার 2, সে বলছে মেয়েদের পর্দা বলে কিছু নাই, মেয়েরা ব্যবসা করবে, ই করবে, খুল্লাম খুল্লা ঘুরবে। কেন? নবীজির বিবিরাও ব্যবসা করেছেন। আচ্ছা, আপনাদের কি মনে হয় নবীজির বিবি ব্যবসা করেছেন, এটা সত্য না মিথ্যা? বাবা আপনারা বলুন। কে বললে মিথ্যা? সত্য। সেই জামানায় সব থেকে আরব দুনিয়ার সব থেকে বড় ব্যবসায়ী ছিলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম বিবি হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা। সব থেকে বড় ব্যবসায়ী। ইসলামে সব থেকে প্রথমে সব থেকে বেশি টাকা যার খরচ হয়েছে তিনি হচ্ছেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এরপর চলুন, এই মা খাদিজা সব থেকে বড় ব্যবসায়ী ছিলেন। কতদিন পর্যন্ত? যতদিন পর্যন্ত পর্দা ফরজ হয়নি। হাদিস এসছে, যেদিন থেকে আল্লাহ পর্দা ফরজ করলেন, রিওয়ায়েতে আছে রাসূলের হাদিসে, সেই দিন থেকে আর কোন সাহাবীর এবং নবীর বিবির পায়ের নখটা পর্যন্ত হুজরাখানা থেকে, মানে বাড়ি থেকে বের করেননি। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হচ্ছে সহিহ হাদিস। আর পেছনের হাদিস অনেকজন জানে না। যখন একটা আমল চলছে তারপরে নবীজির কাছে দ্বিতীয় আমল এসছে, পেছনকার কথাটা রহিত, আমল বাতিল। আলেমরা জানে, আপনারা সকলে জানেন না। কোরআনে একটা আয়াত আছে, মদ খেলে ক্ষতি বেশি লাভ কম। এই আয়াত কোরআনে আছে। উদাহরণ দিই, ইনি আমাকে ফোন করলেন, হুজুর আপনি তো বর্ধমান জেলা থেকে আসছেন, আমার বাড়িতে আপনার খাওয়া দাওয়ার ব্যবস্থা, কি খাবেন বলুন। আমি বললাম ভাইজান আপনি মাছ রান্না করবেন। ইনি সকালবেলায় উঠে ছেলেকে পাঠিয়েছে, বাজারে যা হুজুরের লেগে একটা কাতলা মাছ আনবি। আমাকে সকালবেলায় বললে হুজুর আপনার লেগে কাতলা মাছ আনতে পাঠিয়েছি। আমি বললাম আমি তো কাতলা খাই না, রুই খাই। কিন্তু ইনি কাগজের লিস্ট বানিয়ে দিয়েছেন,
1 কিলো ওজনের একটা কাতলা নিবি, আপেল নিবি, কলা নিবি, লিস্ট বানিয়ে দিয়েছে। এখন তাকে ফোনে বলল কাতলা মাছ নিবি না রুই মাছ নে, হুজুর কাতলা মাছ খাই না। কথাটা ফদ্দতে রয়ে গেছে কি কাতলা, ফদ্দই কাতলা রয়ে গেল, তার হুকুম বাতিল হলো। কোরআনে আছে মদ খেলে ক্ষতি বেশি লাভ কম। তারপরে যখন দেখলেন আল্লাহ নবী সাহাবীরা মদ সেইভাবে ছাড়ছে না, আল্লাহ তারপরে মদকে বললে তোমাদের জন্য স্পর্শ করা হারাম। কোরআনে আয়াতটা রহিত, তার হুকুমকে বাতিল করে দেওয়া হলো। সেম টু সেম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম জীবনের হাদিস আবার আখরি জীবনের হাদিস দুটোকে দেখতে হবে। আল্লাহ রাসূলের প্রথম জীবনে যখন পর্দা ফরজ হয়নি, তখন নবীর বিবিরা, সাহাবীর বিবিরা ব্যবসা করেছে, তিজারত করেছে, কিন্তু যেদিন থেকে পর্দা ফরজ হয়েছে সেই দিন থেকে পায়ের নখটা আর বের করেনি। আমার ভাই, পর্দা কি? আপনাদের এখানে পালস চকলেট পাওয়া যায়? পাওয়া যায়। ক টাকা দাম? 1 টাকা। খেতে খুব ভালো। আচ্ছা, ওই চকলেটটা প্যাকেটের মধ্যে থাকে না খোলা থাকে? প্যাকেটে। কেউ যদি খুলে প্লেটে করে বিক্রি করে কেউ কিনবে? কেন? ধুলা পড়ে গেছে, মাছি বসেছে, এ মাল কিনা যাবে না, এটা কিনবো না। আপনি 1 টাকা চকলেটের ইজ্জতটা বুঝতে পারলেন, ওর ইজ্জত কত? ওটা প্যাকেটের ভেতরে থাকলে ইজ্জত, কিন্তু তোমার মায়ের ইজ্জত বুঝতে পারলেন, তোমার বোনের ইজ্জত বুঝতে পারলে না, তোমার বিটির ইজ্জত বুঝতে পারলে না। দাইয়ুস কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না। দাইয়ুস পুরুষ সে নিজের ছেলে মেয়েকে, নিজের বিবিকে, নিজের বউকে, বিটিকে বেপর্দা করে রাস্তায় ঘোরায়, বেপর্দা ভাবে ঘুরিয়ে বেড়ায়। আজকে তো আমার লাস্টের নসিহত থাকতো, যে বাচ্চা মেয়েগুলো গজল পড়লো এদের বয়স যদি 10 বছর প্লাস হয়, এদিকে স্টেজে আনা হারাম। আমি মৌলবি শওকতের বেটা বুক ফুলিয়ে মৌলবি ইয়াসিন ফতোয়া দিয়ে গেলাম। আমার এই ফতোয়া যদি কোনো বাপের বেটা মৌলবি কেটে দেয়, আমি জিন্দগিতে আর কোচবিহারে কথা রাখতে আসবো না। গজল পড়বে, কামরার ভেতর থেকে পড়তে পারে, বাচ্চা মেয়ে পড়বে। 10 বছরের ঊর্ধ্বের মেয়ে স্টেজে আসতে পাবে না, পর পুরুষের সামনে আসতে পাবে না, সে বোরকা পরে হোক আর যাই হোক, তার গলার আওয়াজটাও পর্দা হতে হবে। আমি এটা লাস্টে নসিহত করতাম। কেন? আমি আলেম মানুষ, মাদ্রাসার কমিটি, এদিকে নসিহত করা আমার দায়িত্ব নৈতিক। তা না হলে কিয়ামতের দিনে আমি আল্লাহর কাছে পাকড়াও হব। আমার চোখের সামনেও আমাকে কেউ বিয়েতে দাওয়াত দিলে আমি বলি, ভাই মসজিদের ভেতরে নিকাহ পড়ালে আমাকে দাওয়াত দাও। যদি আমাকে দিয়ে বিয়ে পড়াও মসজিদের ভেতরে, আমার যটা ছাত্রর বিয়ে পড়েছি আমি মসজিদের ভেতরে, বাইরে হবে না, মসজিদের ভেতরে নিকাহ পড়া। আমার বোম্বেতে একজন ভাই থাকে, তো আবার একটা ফুফুইতো বোনাই, তার মেয়ের বিয়ে, জোহরের নামাজ পড়ে আমি বললাম মসজিদের ভেতরে বসো, সব মুসল্লি বসে যাও। নিকাহ পড়ালাম, খেজুর ছিল ছড়িয়ে দিলাম। একটা বয়স্ক চাচা বলছে, এটা আবার কোন নতুন ধরনের বিয়ে পড়ানো? আমি বললাম, চাচা তোমার সব পেকে গেছে, তুমি পাকনি। বলে কেন বাপ? আমি বললাম, ওই যে তুমি প্যান্ডেলে নেচে নেচে বিয়ে পড়িয়েছো, ক্যামেরা করে বিয়ে পড়িয়েছো, তুমি জানোই না। বলে খেজুর ছড়ানোটা? আমরা এটা রসুলের সুন্নত, অরিজিনালি সুন্নত। বলে বাবা জানতাম না। আমি আজকে জেনে নাও, পাড়ার বিয়ে হলে বলবে মসজিদের ভেতরে পড়াও, ইমামের ইমান বেঁচে যাবে, ইমামের সম্মান বেঁচে যাবে, নিকার সম্মান বাঁচবে, রসুলের সুন্নাতের সম্মান বাঁচবে। তা না হলে প্যান্ডেলে বিয়ে হলে 100টা হারাম কাজ হচ্ছে আমাদের মতো মৌলবীর সামনে। আমি তো বিয়ে খাওয়াই ছেড়ে দিয়েছি, যাই না। কেউ যদি বলে শর্ত রেখে যায় মসজিদের ভেতরে নিকাহ পড়াতে হবে। এরপরে আমি বলবো লাস্টে, 3টে ব্যক্তি দোয়া আল্লাহর সঙ্গে সঙ্গে কবুল করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কটা বললাম বাবা? হাত তুলে বলুন কটা? 3টে ব্যক্তির দোয়া আল্লাহর সঙ্গে সঙ্গে কবুল করে। নাম্বার 1, ওয়া আতিদাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন ওয়া ইবনাস সাবিলি ওয়া লা তুবাদদির তাবদীরা ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানাশ শাইতানু লিরাব্বিহি কাফুরা।
হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলে দাও। আমি আগের আয়াতের থেকে শেষ আয়াতটা আগে বলছি, কেন? শেষ আয়াতের গুরুত্বটা আগের আয়াতটা পরে আমার কাজে লাগবে, শেষটা প্রথমে। কেন? আল্লাহ তাআলা বললেন, ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, যারা অপব্যয় করে তারা শয়তানের ভাই, আর শয়তান জাহান্নামী, তার ভাই যারা হবে তারা জাহান্নামে যাবে। অপব্যয় মানে আল্লাহ আপনাকে টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, দৌলত দিয়েছে, আপনি মদে, লটারিতে, সুদে, জুয়াতে, হারাম কাজে, গান বাজনায়, খেলাধুলায় আপনি টাকা ব্যয় করছেন, এগুলো হচ্ছে অপব্যয়। আপনার টাকা, আপনার পয়সা, যত টাকায় আছে হালাল পথে, ইসলামের পথে, কোরআন হাদিসের জন্য যেন খরচ হয়। নাম্বার, এরপর চলুন, ওয়া আতিদাল কুরবা, তোমার কাছের গরিব যদি হাত পাতে তার হাতকে তোমরা ফেরাবে না। ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, এতিম আর মিসকিন যদি হাত পাতে তার হাতকে ফেরাবে না। ওয়াবনাস সাবিলি ওয়ালা তুবাদ্দির তাবদীরা, আর মুসাফির যদি তোমাদের কাছে হাত পাতে তার হাতকে ফেরাবে না। কেন? এই তিনজন যদি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করে নেয়। আমি 719 কিলোমিটার রাস্তা আপনাদের কাছে সফর করে এসেছি। আমার ভাই, দুনিয়া থেকে সব ব্যক্তিরা শুনবেন, যারা বাপ আছেন, যারা যুবক আছেন, তিনটে জিনিস যদি কেউ রেখে যেতে পারে, কিয়ামতের সকাল পর্যন্ত শুয়ে শুয়ে কবরে নেকি পাওয়া যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নাম্বার 1, সেটা হচ্ছে নেক সন্তান। বাপ মারা গেছে, বেটা আছে, বেটা দান খয়রাত করবে, কবর জিয়ারত করবে, বাপের জন্য দোয়া করবে, এরকম নেক সন্তান।